স্ত্রীর অঙ্গের এই দুটি জিনিস চুষলে স্বামীদের ধনী হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। অবশ্যই মন দিয়ে শুনুন, অনেক উপকারে আসবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এক ভদ্রমহিলার ইচ্ছা হলো রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় তা দেখার। তিনি এক স্বর্ণকারের কাছে গেলেন। তিনি দেখলেন স্বর্ণকার আগুনের ধারে বসে হাতে একটা রূপোর টুকরো ধরে আগুনে পোড়াচ্ছেন। স্বর্ণকার বললেন, রূপোকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে এটাকে আগুনের মাঝখানে, যেখানে শিখার তাপ সবচেয়ে বেশি, সেখানে ধরে থাকতে হয়। ভদ্রমহিলা বললেন, তার মানে যতক্ষণ না রূপা বিশুদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে আগুনের সামনে বসে থাকতে হয়। অবশ্যই, স্বর্ণকার বললেন, শুধুমাত্র আগুনের সামনে বসে থাকলেই চলবে না, সারাক্ষণ রূপার দিকে চেয়ে থাকতে হবে। মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি বুঝবেন কিভাবে যে রূপা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে? স্বর্ণকার হেসে বললেন, এটা সহজ ব্যাপার। যখন আমি আমার মুখের প্রতিবিম্ব রূপার মধ্যে দেখতে পাবো, তখনই বুঝবো রূপা বিশুদ্ধ হয়ে গেছে। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন জানেন? যখন আপনি দেখবেন আপনি খুব কষ্টে আছেন, মনে রাখবেন ঈশ্বর আপনার দিকে চেয়ে বসে আছেন। যখনই তিনি তার মুখ আপনার মধ্যে দেখতে পাবেন, জানবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে। কাউকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, শুধুমাত্র তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসুন। তারপর তাকে ভুলে যান, সে এমনিতেই দেখবেন জীবন্ত লাশ হয়ে গেছে। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। এই পৃথিবীতে কেউ কারোর নয়। তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করছো, তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমার চলার পথ যেন না ভাঙে, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। মানুষের যত কাছে যেতে থাকবে, মনে রাখবেন বিচ্ছেদের সময়টাও তত তাড়াতাড়ি কাছে আসবে। তাই সম্পর্ক যে কোনো হোক না কেন, খুব ভিতরে না ঢুকে বাইরে বাইরে রাখুন। সম্পর্ক এমনি এমনিই টিকে যাবে।
যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে এসে ভাবে পাগল, কাউকে কাঁদালে সে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে সে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে তো কথাই নেই, ভাবে স্বার্থপর। মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানের হৃদয়ে পূর্ণ থাক মাতৃভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। চোখের কি দোষ বলো, দেখতে চাই তোমাকে? দৃষ্টির কি দোষ বলো, ভালো লাগে তোমাকে? প্রভুর কি দোষ বলো, বানিয়েছে তোমাকে? মনের কি দোষ বলো, মন চায় তোমাকে? হৃদয়ের কি দোষ বলো, সুন্দর লাগে তোমাকে? আমার কি দোষ বলো, ভালোবাসি তোমাকে। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। মানুষ যে কোনো প্রকারে পেতে চায় সেটা লোভ, মানুষ যেটা যত্নে রাখে সেটা ভালোবাসা। মানুষ যা কখনো হারাতে চায় না সেটা মায়া, মানুষ যা রাখতে চায় না তা হলো স্মৃতি। পৃথিবীর সব থেকে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। তুমি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকো, তবে হয়তো একদিন তাদের জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু তুমি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলতে থাকো, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবে যেখানে আজ পর্যন্ত কেউ কোনোদিন পৌঁছাতে পারেনি। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেই, কিন্তু পরক্ষণে এই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমি পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।